আজকে শিক্ষক দিবস উপলক্ষে হচ্ছে স্কুলে ছোট্ট একটা নাটক, নৃত্য পরিবেশন সমস্ত কিছুই শিক্ষকদের এসে হচ্ছে আর কি রাখা হয়েছে। সেগুলি হচ্ছে ছেলেরা ছোট ছোট নাটকের মাধ্যমে পরিবেশন করবেন। চলুন ভিডিওর সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দেখুন, আজকে হচ্ছে শিক্ষক দিবস আর ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে অনেক দিন বেশ কিছুদিন পরে হচ্ছে আর কি শেয়ার করছি। এডিটের সময়ের কারণে হচ্ছে আর কি শেয়ার করা হয়নি, ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে ভিডিওগুলো শেয়ার করা হয়েছে। আজকে আমি আপনাদের সাথে একটা লং ভিডিও পোস্ট করছি, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে ছেলের শিক্ষক দিবসে শিক্ষক দিবস তো পেরিয়ে গেছে, তারপরের দিনে হচ্ছে আজকে ওদের স্কুলে হচ্ছে একটা প্রোগ্রাম আছে। যে সেই প্রোগ্রামটা হচ্ছে ছোট ছোট ছেলেরা হচ্ছে আজকে হচ্ছে স্কুলে গিয়ে নাটক করবে। সেই জন্য হচ্ছে আর কি ছেলেরও একটু ছোট্ট একটা অংশ আছে, সেই অংশের ভাগ আছে ওরও। তো ওকে ওই জন্য হচ্ছে সকাল সকাল স্নান টান করিয়ে রেডি করিয়ে এখন হচ্ছে ওকে রেডি করিয়ে দিচ্ছি, তারপরে ও যাবে স্কুলে। তো ওকে কি সাজাবো আপনারা দেখুন, আর আশা করছি ছোট ছোট ভিডিও, শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা তো দেখেই ফেলেছেন ওকে কেমনভাবে সাজিয়েছিলাম। তো ওকে ওই যে সে একটা বেঁধে তারপরে মচ করে দিতে হবে, এইগুলো সাজিয়ে ওকে বাঁশি বাজাবে, বড় যে শিং বাজনা যে বাঁশিগুলো হয় সেগুলো বাজাবে। সেগুলো সাজটাই আর কি মাস্টারমশাই বলেছে ওইভাবে ওকে সাজিয়ে স্কুলে পাঠাতে। সেই জন্য হচ্ছে আর কি বাড়ির সমস্ত রান্নাবান্না করার পর সকাল সকাল উঠে সমস্ত রান্নাবান্না করে নিয়েছি। তারপরে এই যে স্নান করিয়ে ছেলেকে স্নান করিয়ে এখন হচ্ছে ওকে রেডি করে দিচ্ছি। এত বড় হয়ে গেছে, এখনও দুষ্টুমিগিরি যায়নি। আর আমার তো এই প্রেগনেন্ট অবস্থায় একটু অসুস্থকর হয়ে যায়। হচ্ছে ছেলের এখন মচ তৈরি করবো। মচ এই দেখো, এর পেনে এঁকে নিয়েছি, এটা দিয়ে মচ তৈরি করবো। চলো চলে এসো। তো ফ্রেন্ডস, ছেলের এই যে এখন হচ্ছে মচ তৈরি করে দিই, তারপরে হচ্ছে ওর পাগড়িটা রেডি করবো। পাগড়ি তৈরি হবে, চলো এখন পাগড়িটা বানিয়ে দিই। তো ফ্রেন্ডস, এই যে হচ্ছে এখন ছেলেকে এখন পাগড়ি তৈরি করে দিচ্ছি। তো পাগড়ি তো ভালোভাবে তেমনভাবে বানাতে পারি না, তো যেমনভাবে বানাতে পারলাম তো তেমনই হচ্ছে আর কি বানিয়ে দিলাম। তো এটাতেই ছেলেকে হচ্ছে সুন্দর লাগছিল, যেমন রোলের মাধ্যমে এটা ভালোই লাগছিল। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছিল, এত গরম। আর আমার এই প্রেগনেন্ট অবস্থায় এতটা অসুবিধা হচ্ছে, এই ধরো ছেলেকে সাজানো গোছানো, আবার ঘরে সংসারে কাজ করা, ফির নিজের একটা অস্বস্তিকর হয়ে যাচ্ছে। কিন্তু কি করব, ছেলের জন্য সব কিছুই করতে হবে, একমাত্র সব ছেলের জন্যই করে, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে এই যে ছেলেকে এখন রেডি করাচ্ছি। আর এইদিকে হচ্ছে হাজব্যান্ডও যাবে হচ্ছে একটু কাজে, একটু দরকারে যাবে। ও এই যে রেডি হচ্ছে নিজের কাজের জন্য বেরোবে, সেই জন্য হচ্ছে ও আর কি রেডি হচ্ছে ওই দিকে। আর এইদিকে হচ্ছে ছেলেকে এখন আমি রেডি করে দিচ্ছি। আমি এখন স্নান টান করিনি তেমনভাবে, কেন ভাবলাম তাদেরকে যে যার কাজে যাবে তাদেরকে এগুতে রেডি করিয়ে পাঠিয়ে দিই, তারপর হচ্ছে আমি একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমি স্নান টান করবো। তারপরে যদি শরীরটা ভালো থাকে তো ছেলের নাটক দেখতে, খাবার দাবার খেয়ে ছেলের নাটক দেখতে যাব। আর এই যে এত গরম দিয়েছে, ছেলের মোষটা প্রথমে তৈরি করেছিলাম, তো আবার ঘেমে একটু গড়িয়ে যাচ্ছে, মুছে মুছে যাচ্ছে। তো আবার এই যে এখন বেরোবে, তো সেই জন্য হচ্ছে ভালো করে মোষটা তৈরি করে দিলাম। আমরা এখন স্নান টান করি, তারপর হচ্ছে যাবো। যদি ভালো লাগে তবে যাবো, কারণ আমার শরীর তো সেরকমভাবে ঠিক নেই। দেখা যাক কি হয়। এই যে ছেলে কিন্তু এখন রেডি পুরোপুরিভাবে কমপ্লিট করে দিয়েছি। তারপর হচ্ছে ওর রেডি হয়ে গেছে। আর এদিকে ছেলে এখন চপ্পলগুলো পরে নিচ্ছে। চলো, ছেলে এখন রেডি হয়ে নিয়েছে, ওকে প্রথমে স্কুলে ছেড়ে দিয়ে আসি, তারপর হচ্ছে আমার এসে আমি স্নান টান করবো, খাবার দাবার খেয়ে তারপর হয়ে যাব। আর ছেলের প্রোগ্রামটা একটু পরে হচ্ছে আরম্ভ হবে, তো সেই জন্য হচ্ছে আর কি আমরা একটু লেটেই যাব। আর এই যে দেখুন, আমি কিন্তু এখন স্নান করে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে। তো ভাবলাম অল্প খেয়ে নিই, তারপর হচ্ছে যাব স্কুলে। কেন আমি তো প্রেগনেন্ট, ওইখানে আবার অনেকটাই লেট হয়ে যাবে, প্রায় 2-3 ঘন্টা লাগবে। তো সেই জন্য ভাবলাম অল্প খেয়ে নিই, তারপর হচ্ছে স্কুলের দিকে যাওয়া যাবে। আর আমি হচ্ছে একাই যাব না, কাকি শাশুড়িকে নিয়েই যাব। তো তার আগে হচ্ছে হাজব্যান্ড সকালে হচ্ছে কিছু জিলেপি এনে দিয়েছিল, তো সেইগুলো হচ্ছে আর কি আমি এখন খেয়ে নেব। তো হাজব্যান্ড সকালে খেয়েছে, আর ছেলে খেয়ে যায়নি, ছেলে বললো খাবো না। তো যাই হোক, আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছি বড় বড় জিলিপি, খুব সুন্দর ছিল, খাবার খেয়ে নিলাম।
তারপরে হচ্ছে এই যে এখন এই যে কাকি শাশুড়ি যাচ্ছে আর কাকি শাশুড়ির মেয়ে, আর স্কুলটা হচ্ছে গ্রামে, বেশি দূরে নয়, আমাদের মানে বাড়ির পাশে হচ্ছে আর কি স্কুল, সেই জন্য হচ্ছে আর কি একটা সাদামাটা শাড়ি পরে নিয়েছি। তারপর হচ্ছে এই যে স্কুলে চলে এলাম, প্রাইমারি স্কুল। তো এই যে এখন স্কুলের মধ্য দিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে এখানে হচ্ছে প্রোগ্রামটা হবে, সব ছেলে মেয়েগুলো স্কুলে চলে এসেছে। তো পুরো নাটকটা আর কি আপনাদের সাথে শেয়ার করব না, একটু একটু ছোট ছোট পার্ট নিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখন এই যে আমরা এখন বসে আছি, তো ছেলে মেয়েগুলো চলো সবাই এখন নৃত্য করবে, তারপরে হচ্ছে নাটক করবে, সেইগুলো এখন ছোট্ট করে পার্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে ছেলে এখন ঘুরে বেড়াচ্ছে, খেলছে, আর খেলতে খেলতে মোষটা ওর পুরো একটু মুছেই গেছে। তো কি করব, ছোট বাচ্চারা ওরা তো খেলতেই থাকবে, ওদের ওটা কাজ। তো চলো ছোট করে শেয়ার করেছি, আপনারা দেখতে থাকুন। এখানে হচ্ছে স্যাররা কিছু বক্তব্য রাখছেন, স্যারদের যেগুলো কথা সেগুলো হচ্ছে আর কি বক্তব্য রাখা হচ্ছে। তারপর হচ্ছে নাটকের পার্টটা শুরু হবে। তা আমার ছেলেই হচ্ছে প্রথম নাটকের পার্টটা শুরু করেছে, এই যে বাঁশি দিয়ে বাজানো। তো চলুন দেখতে থাকুন। আপনারা সবাই আসন গ্রহণ করুন। মন্ত্রী, রাজ্যের সকল সংবাদ ভালো তো? হ্যাঁ মহারাজা, রাজ্যের সকল সংবাদ বেশ ভালো। মন্ত্রী, আজ রাজসভার কি আয়োজন? মহারাজা, আপনি যদি অনুমতি দেন তাহলে আজ রাজসভায় নৃত্য পরিবেশন করবে। তাহলে আর দেরি কেন, নৃত্য শুরু হোক। জি মহারাজ। দাদা, রাজ নাটকীদের রাজসভায় উপস্থিত হওয়ার জন্য আদেশ করুন। আমার ছেলের মানে নাটকের মূল অংশ ছিল শুধু বাঁশি বাজানো, মানে যখন নাটকের যারা নাটক করছে ছোটো ছোটো ছেলেরা, তাদের নাটক শেষ হয়ে যাবে আর ও শুধু বাঁশি বাজিয়ে তাদেরকে আহ্বান করা, সেই ছোট্ট পার্টটাই আর কি আমার ছেলে ছিল, তো সেটাই আর কি করছে। এখন হচ্ছে নাটক কিন্তু সমাপ্ত হয়ে গেছে। তারপরে হচ্ছে ছেলেরা মাস্টারমশাইদের সাথে কিছু ফটো তুলে নিল। তারপরে হচ্ছে একটা মানে শেষে কিছু হচ্ছে গিফট দিয়ে দিল, যারা নাটক করেছিল তাদেরকে একটা একটা করে গিফট ধরিয়ে দিল। তো এখানে হচ্ছে আর কি নাটকটা সমাপ্ত হলো। তো যাই হোক, আমিও হচ্ছে এখন বাড়ি চলে যাব, কেন অনেকটাই প্রায় বসেছিলাম, আমার কোমরগুলো পুরো ধরে গেছে, প্রেগনেন্ট অবস্থায় বেশিক্ষণ বসে থাকতেও পারি না। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। এখনকার মতন টাটা।